গুড মর্নিং। গুড মর্নিং। তো উইকেন্ড তো পড়ে গেল, হু করলে হবে? উইকেন্ড পড়ে গেল, এত সুন্দর বাইরে ওয়েদার, দুবাইয়ের ওয়েদারটা চলে গেলে তো মনটা খারাপ লাগে। তো এই উইকেন্ডও বসে থাকবো। একটা প্ল্যান করেছি, জানাইনি তোমাকে, দেখি কি প্ল্যান? বলবো না এখন, চলো আগে নিয়ে যাবো। আরে সেই বুঝে তো ড্রেস ট্রেস নিতে হবে। ড্রেসে কি আছে, উইকেন্ড বেরিয়ে পড়বো, সব কিছু চলো নিয়ে যাই। আজকে এই সানরাইজটাকে সাক্ষী রেখে আজকে ভোরবেলা আমি আর আমার বন্ধুর ফ্যামিলি এই দুজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম ইউএইর প্রতিবেশী দেশ ওমানটাকে এক্সপ্লোর করব বলে। আজকে আমরা ওমানের একটা পোর্ট ডিস্ট্রিক্ট যেটাকে বলতে পারো সেখানে যাচ্ছি, যেটার নাম হচ্ছে খাসাব। আর এই ডিস্টেন্সটা আমরা কমপ্লিট করব বাই রোড, যেটা দূরত্ব হচ্ছে অলমোস্ট 180 কিলোমিটার, আর যেতে লাগবে 2.5 আওয়ার্স। দুবাইয়ে এখন বেশ ঠান্ডা সকালবেলার দিকে, তো খুব ভালো একটা ওয়েদারকে আমরা এনজয় করছি এই সানরাইজের সাথে। আর তার সাথে এই রোড ট্রিপটা ডেফিনেটলি একটা সুদিং এক্সপিরিয়েন্স দেয়। আর এখন এই স্পটটায় দাঁড়িয়েছি যেখানে আমরা ভাবলাম যে ওমান বর্ডারে ঢোকার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা আছি ওমান আর দুবাই বর্ডারে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওমান মুসাদ্দাম। তো আর কিছুক্ষণের মধ্যে আমি বর্ডার ক্রস করব। আর এই আমাদের সাথে পুরো গ্রুপ দেখতেই পাচ্ছ, এই যে সাচ্চি আর বাকি গ্রুপ ওইদিকে ব্রেকফাস্ট চলছে। অ্যাকচুয়ালি আই হ্যাভ আ বেটার প্ল্যান। ড্রাইভিং করতে আমার বেশ ভালোই লাগে, আর আজকের এই রোড ট্রিপটা আমি চুজ করেছি বিকজ এই যে জার্নিটা শুনেছি, এই রাস্তাটা যেটা ওমানে পার্টিকুলারলি খাসাবে যেই রাস্তাটা, সেটা মারাত্মক একটা সিনিক বিউটি আছে। আর এই যে দেখছো এই রাস্তাটা, এটা হচ্ছে হাজার মাউন্টেন্সের গা ঘেঁষে আমরা যাচ্ছি। ভোরবেলা সেই জন্য অনেক আগেই বেরিয়েছি, অ্যারাউন্ড 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। সো এখন আমরা এই বর্ডারে আছি, তো বর্ডারে কিছু পেপার ওয়ার্কস আর ইমিগ্রেশন কমপ্লিট করব। যেহেতু বাই রোড আসছি বলে আমার গাড়ির ডকুমেন্টসও দেখাতে হয়েছে, তো এটা কমপ্লিট করার পর সোজা আমরা ঢুকে যাব ওমানে। তো লেটস সি। আর যেহেতু এইটা বর্ডার এরিয়া বলে আমি বেশি ভিডিও দেখাতে পারবো না তোমাদের, বাট এই হচ্ছে জিনিস। ইউএই থেকে যারা এক্সিট করবে তাদের জন্য 30 দিরহামস পার হেড সেটা পে করতে হয়। আর এখানে কিন্তু ক্যাশ চলে না, তো এখানে কিন্তু কার্ড পেমেন্টই চলে, তো এটা মাথায় রেখো।
আর এই যে দেখতেই পাচ্ছ কিভাবে ল্যান্ডস্কেপটা টোটালি চেঞ্জ হয়ে গেল। একদিকে পাহাড় আর আরেক দিকে পুরো একটা ব্লুইশ সমুদ্র, আর তার মাঝখান দিয়ে একটা দারুণ টু ওয়ে রাস্তা বেরিয়ে গেছে। দূর দূর থেকে লোকেরা এখানে সাইক্লিং করতেও আসে, বাট ড্রাইভিংটা এখান থেকে একটা আলাদা একটা ফিলিং দেয়। বর্ডার ক্রস করতেই দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ যেটা চেঞ্জ হলো, আর তার সাথে সাথে আমাদের গাড়ি বেগে চলেছে এই কোস্টাল এরিয়া থ্রু দিয়ে। ইউএই থেকে ম্যাক্সিমাম সময় লোকেরা বাই রোডই এই রুটটায় আসে, আর এটা হলো খাসাব, ও যেটা ওমানের একটা ডিস্ট্রিক্ট বলতে পারো, তার মধ্যে পড়ে। এবং এই রোড ট্রিপটাকে এনজয় করার জন্যই লোকেরা প্রায় এই রাস্তাটা দিয়েই আসে। আর এই এখন ওয়েদারটা এতটাই সুন্দর, যার জন্য এই জার্নিটা আরও বেশি মেমোরেবল এবং আরও বেশি এনজয়েবল হয়ে যায়। আর যারা তোমরা অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে চাও সেটাও পারো, সেই সুবিধাটাও আছে। আমি সেই ডিটেলসগুলো আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ভিসা অ্যাপ্লাই করার প্রসেসটা খুবই ইজি ওমানে, আর পার্টিকুলারলি খাসাবে আসার জন্য। আর ইমিডিয়েটলি মানে উইদিন 24 আওয়ার্সেই ভিসাটা চলে আসে, সুতরাং কোনো অসুবিধা হয় না। ফাইনালি 180 কিলোমিটার ড্রাইভ করার পর আমি আমার হোটেলে পৌঁছই। আর এই হচ্ছে হোটেল যেটা আমি বুক করেছিলাম booking.com থেকে। সো এই ফাইনালি আমরা পৌঁছলাম আমাদের হোটেলে খাসাব ওমান। তো এই খাসাব ওমানে আমি যে হোটেলটা বুক করেছিলাম সেটার নাম হচ্ছে আল দিওয়ান হোটেল। আর হোটেলটা তোমাকে একটা রুম ট্রিপ দেখাই, বাট হোটেলের একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো সেইটা দেখাবো। তো এই এন্ট্রেন্স দিয়ে এসেই প্রথমে এখানে ওয়াশরুম দিয়েছে, খুবই সুন্দরভাবে ব্যবস্থা ওয়াশরুমের, বাথটাব আছে, আর এখানে সুন্দর মিররও দেওয়া আছে, আর সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছ। টয়লেট্রিজ দেওয়া আছে এনাফ, টাওয়েল দেওয়া আছে ফ্রেশ, খুব নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থা। আর এই আসলাম মেন সিটিং এরিয়াতে, এখানে সোফা আছে। এই সোফাটা কনভার্টেবল হয়ে যায়, বিছানাতে করা যায় এটাকে বেডে। আর এটা হচ্ছে একটা ডাবল বেড। তো এরকম আমরা যেটা রুমটা বুক করেছি সেটা হচ্ছে জুনিয়র সুইট রুম। এখানে 3 জন আরামসে স্টে করতে পারে। বাট এই হোটেলে যেই মেন অ্যাট্রাকশন হলো সেটা হলো এর ব্যালকনি। আর এই ব্যালকনির থেকে এই ভিউটা পুরো পাওয়া যায়। এই সামনে সি, আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই হচ্ছে মাউন্টেন, হাজার মাউন্টেন্স, অ্যামেজিং একটা ভিউ। যদিও হোটেলে চেক ইন টাইম ছিল দুপুর 3টে, বাট আমরা অনেক আগেই পৌঁছে যাই, অ্যারাউন্ড 11টার সময়। আমি আগের থেকেই হোটেলে জানিয়ে দিয়েছিলাম যে আমি আর্লি চেক ইন করবো, তো কোনো অসুবিধা হয়নি। আমরা আর্লি চেক ইন করে নিয়েছিলাম, আর তারপরে একটু ফ্রেশন আপ আর একটু রেস্ট নিয়ে 12:30 বা 1টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম একটু সাইট সিইং আর লাঞ্চ করার জন্য।
ওমানটা এখনও বেশ ট্যুরিস্টদের কাছে অতটা পপুলার ডেস্টিনেশন না কম্পেয়ার টু অন্য জিসিসি কান্ট্রিজের মতন। আর সেটারই হয়তো এভিডেন্স আমি পাচ্ছি যখন আমি এই সমুদ্রের দিকে তাকাই, যেটা হচ্ছে পিওর টার্কয়েজ গ্রিন এবং এত ক্লিন বিচেস আমি এর আগে কখনো দেখি। দুর্দান্ত একটা ভাইবস, দুর্দান্ত, বিশ্বাস করো। মানে আমি কোনো দিন এটা একটা আনটাচড বিউটি যে এখানে এসে দেখছি। অ্যামেজিং একটা ভাইবস, অসাধারণ। এখানে না আসলে বিশ্বাস করা যাবে না। যারা অস্ট্রেলিয়ার গ্রেট ওশান রোড বা ওয়েস্ট কোস্ট আমেরিকার যারা অলরেডি রোড ট্রিপ করেছো, তাদেরকে রিকোয়েস্ট করি যে একবার শুধু এই রোড ট্রিপটা নিয়ে দেখো, খাসাবে আসো আর এই রোডটা দিয়ে আসো। ইউ উইল নট রিগ্রেট, ট্রাস্ট মি। সো এখন আমাদের নেক্সট স্পট হচ্ছে খাসাব ক্যাসেল। এই খাসাব ক্যাসেলের এবার তোমাদেরকে একটা ট্রিপ দেখাবো, তো চলো। এই কামানটা বলছে 18 পাউন্ডার ব্রিটিশ ক্যানন, কাস্ট আয়রনে তৈরি, 18th সেঞ্চুরিতে। বুদ্ধস্ব ভেতরে যাওয়া যাক, লেটস গো ইনসাইড। সেম এখানেও আছে 12 পাউন্ডার ব্রিটিশ নেভাল ক্যানন। ক্যাসেলের এই আগেকার দরজাগুলো, এগুলো জাস্ট দেখো হাতের কাজ কিভাবে করা আছে, আর ভেতরে পুরো একটা ট্র্যাডিশনাল ওয়ার্ক করা। আঠেরো শতাব্দীতে তৈরি এই ক্যাসেলটি তৈরি করেছিল পর্তুগিজরা, এবং এই ক্যাসেলটি পুরোটাই হচ্ছে তোমার পাথর এবং মাটি দিয়ে তৈরি। সো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে কিভাবে এটাকে গান ফায়ার করা হতো এখান থেকে। দারুণ একটা ক্যাসেল এখানে দেখছি আমরা খাসাবে। এটাকে খাসাব ক্যাসেল বলা হয়, যা আগে তোমাদেরকে বললাম। এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি হচ্ছে 3 ওমানি রিয়াল এখানে। সো এই ওমানি রিয়ালে তোমরা পে করতে পারো বা তোমরা দিরহামসেও পে করতে পারো। অ্যান্ড খুব ভালো একটা হিস্টোরিক জিনিস এনজয় করতে পারো। পুরোটাই পাথরের তৈরি এইটা। আর
এই যে দেখতে পাচ্ছ এখানে ট্র্যাডিশনাল রুম লেখা, যেগুলো এখানে মেয়েদের মজলিস হয়, কোরআন স্টাডি করা হয়, ট্র্যাডিশনাল মেডিসিন, কস্টিউম, জুয়েলারি আর ব্রাইড গ্রুম। তো এখানে এই নকশাটা করা আছে, তো সেটা তোমরা ইয়ে করতে পারো। এই ক্যাসেলে আসলে এখনও দেখা যায় আগেকার দিনে ওমানিরা কিভাবে রান্না করত এবং তাদের যে বাসন সব কিছু নিয়েই একটা সুন্দর একটা আগেকার দিনের যে হিস্টোরিক ব্যাপারটা সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা আছি বাসা বিচে, এই বাসা বিচে এসেছি। তো এইটা হোটেল থেকে খুবই কাছে, অলমোস্ট শুধু 1.5 কিলোমিটারের মতন রাস্তা লাগে। বাট তোমাকে লোকেশনটা একবার দেখাই, মনে হবে না যে তুমি এটা কোনো গালফ বা ইউএইতে আছো। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মনে হচ্ছে এখান থেকে জাস্ট এখানেই থেকে যাই, ইভিনিংটা এখানেই সুন্দর কাটালাম। আর এইভাবেই আমাদের আজকের এই প্রথম দিনটা শেষ হলো। গুড মর্নিং সবাইকে। আজকে সেকেন্ড ডে আমার খাসাব ওমানে। কালকে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো সুতরাং ভিডিওটা তোমাদেরকে এন্ড করতে পারিনি। আর আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস করব, অ্যাক্টিভিটি খাসাবে, সেটা হলো ধাউ ক্রুজ। আর এই ধাউ ক্রুজ খাসাবে খুব একটা মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলতে পারো, খুব ইন্টারেস্টিং হয় এটা। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম একটা লোকাল রেস্টুরেন্ট, আর সেখানে ওমানি ব্রেকফাস্টটা ট্রাই করলাম। যদিও খুব একটা ভালো ছিল না, বাট স্টিল। এই আমরা এখন বাসে করে ধাউ ক্রুজ যাব। এই ধাউ ক্রুজটা বুক করেছি আমার হোটেলের থেকেই। তো এখন আমরা বাসে বসে আছি, ধাউ ক্রুজের দিকে যাব। এটা আমরা বাসটা বুক করেছি হোটেলের থেকেই, ধাউ ক্রুজটা। আর এটার জন্য চার্জ পড়েছে আমাদের 100 দিরহাম পার পারসন। আর এবার আমরা বাসে করে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে পোর্টে, আর সেখান থেকে আমরা বোট নেব। তো লেটস সি। এই হচ্ছে ধাউ ক্রুজের এন্ট্রিটা। সব লোকেরা উঠছে, ম্যাক্সিমাম চাইনিজ দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ধাউ ক্রুজের ভেতরটা, তোমাদেরকে দেখাই। বসে আছি, হ্যাঁ ভেতরে টয়লেটের ব্যবস্থা আছে। খুবই সুন্দর একটা ওয়াশরুমের ব্যবস্থাও আছে এখানে।
এই যে দেখতে পাচ্ছ হ্যান্ড শাওয়ারও আছে এখানে, হ্যান্ড ওয়াশ আছে, বেসিন আছে, টয়লেট আছে, খুব নিট অ্যান্ড ক্লিন, দারুণ ব্যবস্থা। এখানে ওদের পার্সোনালাইজ কিচেন করা আছে, আর জল তো আনলিমিটেড দেয় এরা, তো সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। সবাই এখানে এখন আমরা রিল্যাক্স করছি। এই এখন আমাদের বোট ছাড়লো এখান থেকে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? দারুণ, ভয়ের সাথে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। ইটস ভেরি স্ক্যারি অলসো বাট ভেরি নাইস। আর আমরা এই এখন একদম এন্ডে, মানে বোটের একদম এজে বসে আছি, জাস্ট ফ্রেশ এয়ার আর ভিউটাকে এনজয় করছি। এই নীল সমুদ্র আর চারিদিকে একটা সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাওয়া আমাদের এই বোটটা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে যে সত্যি মনে হচ্ছে যে নেচারের মধ্যে আমরা হারিয়ে গেছি। আর বেশ ভালোই একটা ব্যাপার যে নিজেদেরকে বিজি লাইফ থেকে ফ্রি করে এই একটা ন্যাচারাল বিউটি আমরা এক্সপিরিয়েন্স করছি। अभी कितना साल हो गया यहाँ पे? 4 साल। इससे पहले इमारत में था ये रहा। हाँ। তো এখন এখানে টি সার্ভ করা হচ্ছে, এটা প্যাকেজের মধ্যেই ইনক্লুড। খাবেন আপনি? কি আছে? কাওয়া কাওয়া চাই চায় দে। Hello, taking coffee? দারুণ। আর এটা হলো বোটের ফার্স্ট ফ্লোর, এটা আরেকটা এখান থেকে ভিউইং এক্সপিরিয়েন্স অন্যরকম। এই হচ্ছে বোটের ফার্স্ট ফ্লোরের ভিউ। আর এবার আমরা যেই স্পটে আসলাম সেই জায়গাটা হচ্ছে ডলফিন সাইটিংয়ের এরিয়া। আর এখান থেকে আমাদের অ্যাডভেঞ্চারটা শুরু হয়, ডলফিন খোঁজা। একটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। জিও তিনটে ডলফিন, ওয়াও। না না ওকে অসাধারণ একটা ভাইবস পাচ্ছি,
দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স। এখানে না আসলে এটাকে বিশ্বাস করা যাবে না সত্যি যে এটাকে বলা হয় নরওয়ে অফ অ্যারেবিয়া, ভুল বলা হয় না। আর তোমাদেরকে একটা ড্রোন শট দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা কি বলছি। জাস্ট ওয়েট ফর দ্যাট। 3, 2, 1। সামনের এই আইল্যান্ডটাকে বলা হয় টেলিগ্রাফ আইল্যান্ড। এইটা 1870 সালে ব্রিটিশ এম্পায়াররা তৈরি করেছিল সাবমেরিন থেকে মেসেজ ট্রান্সক্রিপ্ট করে এই আইল্যান্ডে পাঠানোর জন্য, কোনো এমার্জেন্সির জন্য। এখন যদিও এই আইল্যান্ডটা অ্যাবান্ডেন্ড, আর এখানে এখন কোনো কিছুই নেই। এটার নাম কানা। হ্যাঁ, এখানে সবাই মাছ ধরতে আসে। আচ্ছা তারপরে এখানে স্কুল নাই, আচ্ছা রোড নাই, হসপিটালও নাই। আচ্ছা এখানে পানি, কারেন্ট এখানে সরকার ফ্রি দেয়। আচ্ছা, বাহ। এখানে পুরো এরিয়ার মধ্যে 5টা গ্রাম আছে। 5টা গ্রাম? 5টা গ্রাম আছে, 5টা গ্রাম। এখানে 60 জন লোক আছে, 60 জন ফ্যামিলি থাকে? ফ্যামিলি থাকে, 60 জন লোক আছে। আচ্ছা, এটা প্রায় 75 বছর আগের। 75 বছর আগে? 75 বছর আগের এটা। ও ওকে, ওয়াও, বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই দৃশ্য দেখে মনে হয় নিজেকে হারিয়ে ফেলা, আবার নিজেকে হারিয়ে খুঁজে পাওয়া। অদ্ভুত একটা পিস যেটা এই দিনে অনুভব করছিলাম এই সমুদ্রের মাঝে। এই এখন আমরা পোর্টে পৌঁছলাম, তো এখন এই হারনেস করবে। 靠到那边，那边全是汽车。上去走2步，马上就要恐怖呀！哎，好不稳。ঢাউ ক্রুজ শেষ করার পরে আজকে এটা আমাদের সেকেন্ড ডে এবং বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আমরা দাঁড়ালাম একটা জায়গায় যেখানে আমরা লাঞ্চ করব। আমি রেকমেন্ড করব যারা খাসাব বা ওমানে আসছো তারা এই হোটেলটা বুক করো,
কেন কি আমি যেই হোটেলে ছিলাম সেখানে অ্যামিনিটিসও কম ছিল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল না। এই হোটেলে তোমরা এই অ্যামেজিং ভিউটাও এক্সপিরিয়েন্স করতে পারো। অবশেষে আমাদের এই ওমান জার্নি বা খাসাব জার্নিটা শেষ হলো এবং যাওয়ার পথে এই টুকটাক এই বিচের সামনে নিজেদেরকে রিল্যাক্স করা। এটা হলো ডিউনস বিচ, যেখানে সুন্দর ইনস্টাগ্রামে ছবির জন্য ভালো ভালো স্পট করা আছে। আর এই দেখতে দেখতে একটা সুন্দর সানসেটটাও এক্সপিরিয়েন্স করলাম। কমপ্লিট একটা সাইকেল মনে হলো, যেখানে আমি আমার জার্নি শুরু করেছিলাম সানরাইজ দিয়ে আর শেষ করছি একটা সুন্দর সানসেট দিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি। আশা করব আগামীকালে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসার জার্নির ওপর। আর জার্নিটা তো কন্টিনিউই থাকবে। কেমন লাগলো জানিও।